দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি, যে আপনাদের গ্রামে আসতো, বয়ান করত, হঠাৎ একদিন শুনবেন সেও নাই, সেও হারিয়ে গেছে অন্ধকার। এটাই বাস্তবতা, এটাই চির সত্য। এতটা চির বাস্তবতায় আমরা ভুলে যাই কেমনে। ভাই, যুবক ভাই, নামাজ না পড়ে কেমনে থাকো? মুসলমানের বাচ্চা তুমি, তুমি হিন্দুর সন্তান না, তুমি ইহুদির বাচ্চা না, তুমি খ্রিস্টানের বাচ্চা। কেমনে নামাজ না পড়ে, কি দেখতে দেখতে, কি করতে করতে জীবনটা, দিনটা, রাতটা শেষ করে দিল। আহারে আফসোস, আমার বড় আফসোস লাগে। একটা সুস্থ সবল 16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে মেয়ে কি কারণে, কি বুঝে একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না? আরে বোকারে, তুই কেমনে এত বোকা হইল? কি কারণ থাকতে পারে? কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা? কি এমন সুখ পাইলা, কি এমন স্বাদ পাইলা, কি এমন আনন্দ আর মজা পাইলা যেটা আমরা কেউ পাইলাম না? যে মজার, যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা, একটা সেজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না। আরে জানোয়ার, তুই কেমনে ঘুমাইবি? জানোয়ার, এই হাইওয়ান, কেমনে ঘুমাইবি? আরে নাফরমান, কেমনে ঘুমাই? তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা লাথি মারে, তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা মাথা তুলে আসার মারে, ছি ছি ছি। 2টা বছর এক পবিত্র মায়ের, মুসলমান মায়ের দুধ পান করছে যেই শরীর, যেই মানুষটা, যেই ছেলেটা, মেয়েটা, সে আল্লাহকে চিনে না কেন? মায়ের পবিত্র দুধ তো আল্লাহরই দেওয়া, মায়ের বুকের স্তনের দুধ তো আল্লাহর দেওয়া। সন্তান প্রসবের 1 মিনিট আগেও যেই বুকে দুধ ছিল না, আবার দুধ ছাড়ানোর নির্ধারিত সময় পরে আবার যেখানে থাকে না, শুধুই কেবল এর চাইতে জ্বলন্ত নমুনা আর কি হইতে পারে? কথা বলেন না কেন? যে এটা যে আল্লাহ দিছে, এর চাইতে জ্বলন্ত নমুনা আর কিছু হইতে পারে? যে গতকালকেও ছিল না, আজকে সন্তান প্রসব হইল, আজকে দুধ বাসলো মায়ের বুকে, আবার দুধ ছাড়ানোর 2 বছর শেষ, আবার সেই দুধ বুকের হাকে হারিয়ে গেল, মায়ের স্তনের দুধ। তাহলে এটা যে সরাসরি ভিন্ন কেউ দিচ্ছে, এটা কি বোঝা যায় না? সেই পবিত্র মায়ের দুধ 2টা বছর, 1 দিন 2 দিন না, যে সন্তানটা গ্রহণ করলো আল্লাহর, সেই তুমি কেমনে নামাজ পড়ো? এই ছেলে, তোমারে বলছি, সাদা চাদর পিছনে চাইও না, তোমারই বলছি, বেটকাইও না, অপদার্থ। জিন্দিগি শুধু খিচুড়ি না, জীবনটারে খিচুড়ি বানায় ফেলছ। আহা, অসংখ্য ছেলের কোনো কাজ করে না, শরীর একদম স্প্রিং হয়ে গেছে, প্লাস্টিক হয়ে গেছে, কোনো কাজ করে না শরীরে, আর কোনো অনুভূতি শক্তি, এহসাস, বোধ, বুদ্ধি আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ের নাই। কি বলে, কে বলে, কেন বলে, কাকে বলে, সেটা কোনো বিষয়ই মনে করে না। তার এক কথা, আমার ছবি, আমার নারী, আমার নাচ, আমার জিনা, আমার ব্যভিচার, আমার অশ্লীল দৃশ্য, আমার সমান্যদের সাথে আড্ডা ফুর্তি, আমার এই বান্দরামি, আমার পেশাব করে পানি না নেওয়া, আমার জুয়া, আমার মদ, আমার নেশা, আমার নারীর আড্ডা, মেয়ের পিছনে ঘুরা, এটাই আমার জিন্দিগি। এতে করে আমার মার ইজ্জত থাকুক বা না থাকুক, বাবার ইজ্জত থাকুক বা না থাকুক, বংশের ইজ্জত থাকুক বা না থাকুক, আমার দেশের ইজ্জত থাকুক বা না থাকুক, আমার ধর্ম থাকুক বা না থাকুক, বাদ দে সব। আমার দরকার আমার যৌনতা, আমার শাহওয়াত, আমার মনের খামখেয়াল। এটা মানুষের বাচ্চা হয় কেন? এত অপদার্থ, যার কপালে একটা সেজদা নাই, যে একবারও আল্লাহকে ডাকে না,
যার কখনোই মনে পড়ে না এটা গুনাহ, এই নর্তকী, ছবি, নাচ, গান, এই খেল তামাশা, 5 ওয়াক্ত নামাজের ধারাবাহিক আজানের পরে মাসের পর মাস, দিনের পর দিন, যার কখনোই বিবেক নড়ে না যে হায় আমি কে, আমি একজন মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান। কিরে বাবা, তোমরা এইভাবে আল্লাহকে ভুলে গেলা কেন বাবা? আজকের 1 প্লেট খিচুড়ির মেয়াদ কতক্ষণ তোমার? আজকের দুপুরের খাবারের মেয়াদ কতক্ষণ? পিছনের খাবার হজম হইলেই তো নতুন খাবারের চাহিদা, তার মানে পিছনের খাবার পাকস্থলিতে আর থাকে না, হয়তো বাথরুম পায়খানার সাথে বের হয়ে যায়, অথবা শরীরের অন্যান্য জায়গায় প্রয়োজন পরিমাণ পৌঁছে যায়। সেটা তো টিকে না, দুনিয়া তো টিকে না। আমি অনুরোধ করছি ছেলেরা, তোমাদেরকে সবাই মিলে জিন্দেগির কদর করে। ছেলেরা রাগ হইও না, ধাক্কা দিয়ে বলার মতো, শক্ত করে বলার মতো অনেকেই হিম্মত করছে না, যার কারণে তোমরা নিজেদেরকে সম্পূর্ণ স্বাধীন মনে করে নষ্ট হয়ে যাচ্ছ। আহারে বন্ধু, এটা সুখ না। আমি প্রতিদিন বলি, মনে করেন ওই কোনায় আগুন লাগছে, আগুন জ্বলতেছে, একটা ছোট ছেলে যদি 8 বছরের ছেলেটা যদি 1 কদম 2 কদম করে ওই দিকে যায়, আগুনের দিকে, কিন্তু আমরা এতটি মানুষ দেখার পরেও কেউ তাকে বাধা দিলাম না, কিচ্ছু বললাম না, তার মাও বলে না, তার বাবাও কিছু বলে না, এ সমাজের কেউ আমরা কিছু বললাম না। আমরা দেখতেছি সবার সামনে ছেলেটা 1 কদম 2 কদম করে করে ওইদিকে যাইতেছে। তাইলে এটা কি তার জন্য কল্যাণ? ঠিক না? এটা কি এই ছেলেটার জন্য সফলতা না? তাহলে চোখের সামনে আমরা দেখতেছি ছেলেটা 1 কদম 2 কদম করে আগুনের দিকেই ঝাঁপ দিচ্ছে, আগুনেই পড়ে যাবে। তাহলে তোমরা ছেলেরাও বাবা, হতে পারে তোমার মা বাবা, পড়া পড়শি, দেশবাসী কিচ্ছু বলে নাই, তোমারে বলে না, তুমি আছো আর তোমার মোবাইল আছে, তোমার সামান্য কয়টা বন্ধু আছে, তুমি নাচ গান মজা পাচ্ছ নর্তকীর ছবি দেখে। কিন্তু আমারে বলো বন্ধু, একটা ছেলে বিবেক থাকলে ভাইব যে তুমি যাচ্ছ, আচ্ছা ঠিক আছে কেউ বললো না আর কি, কিন্তু তুমি যাচ্ছ, তোমার পরবর্তী প্রত্যেক কদম যত বাড়ছে, প্রতি কদম বাড়ছে তো তুমি আগুনের দিকে যাচ্ছ, তুমি তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছ। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, রব্বুল আলামিন বলেন 23 বছরে আমার রাসূলের মাধ্যমে আমি রব্বুল আলামিন যেই হেদায়েতের বাণী স্পষ্ট করে দিলাম, এবার যারা আমার রাসূলের হেদায়েতের বিরোধিতা করবে এবং আমার ইমানদার মুমিন নেককার বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে, আল্লাহ বলেন আমার রাসূলের দেখানো পথের বিরোধিতা যে করবে, আমার মুমিন ইমানদার মুত্তাকি নেক বান্দারা যেই পথে তার উল্টো পথে যে চলবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আল্লাহ বলে আমিও তারে সেই উল্টো পথে চালাইতে থাকব, একদিন তাকে চলতে চলতে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেব। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ওয়া নুসলিহি জাহান্নাম। বাচ্চাটা তো পুকুরের পারে মজা পাচ্ছিল, পানি নিয়ে খেললা, তো পানি নিয়ে খেলতে খেলতে দুষ্টমি করতে করতে তো হঠাৎ বাচ্চাটা পানিতেই পড়ে গেছে আর ডুবে মরে গেছে। কেউ তাকে বাধা দেয় নাই, সে তো মনে করছে বড় ফুর্তিতে আছে, কিন্তু সে যে কিছুক্ষণ পরে ডুবে গেছে। অসংখ্য ছেলে মেয়ে আজকে মনে করতেছে কেউ তাকে কিছু বলে না, বিশ্রী বিকট চুল, জন্তু জানোয়ারের মতো, কাফের মুশরিক বেঈমানের চুল, যার কারণে আপন মা বাপ ভয় পায়, মা বাপ ভয় পায়, মনে করে যে গাদ্দার মতো চুল তার, তে তো আমি বাপেরে জাতা দিয়ে ধরে নেব। হ্যাঁ,
এজন্য হয়তো আতঙ্ক, যার কারণে বলা ছেড়ে দিছে। আর সে মনে করছে আমি রঙিন ঘুড়ি উঠছি, কিন্তু এর পরিণতি কোথায়? এর শেষ কোথায়? প্রতিটা মিথ্যার শেষ কোথায়? প্রতিটা চুরির শেষ কোথায়? প্রতিটা সুদের টাকার শেষ কোথায়? প্রত্যেকটা নাচ গানের শেষ কোথায়? খোদার কসম নবী বলছে, ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটা গুনাহ টেনে নিচ্ছে জাহান্নামের দিকে। কিসের দিকে বলেন না রে বাপ? জাহান্নামের, জাহান্নামের, জাহান্নামের দিকে। প্রত্যেকটা গুনাহ আপনাকে আমাকে জাহান্নামের দিকে টেনে নিচ্ছে যদি না ফিরে, যদি তওবা না করি, যদি এই দুনিয়ার হায়াতে থাকতে ফিরে না আসি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আজকে এতটুকুই আপনাদের কাছে মূল বক্তব্য। হায়াতের কদর করেন।